এবার পাগলের মতন ছুটতে ছুটতে গোটা গাঙ্গুলি পরিবার গুরুজির আশ্রমে গিয়ে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অচেতন অবস্থায় ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষ যখন ডেকে ওঠানোর চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে মা এরকম করে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকলে চলবে না, তোমাকে উঠতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে আমাদের কুসুমকে ওই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে হবে, নয়তো বা অনেক বড় একটা অনাচার হয়ে যাবে। মা তুমি বুঝতে পারছো, মা তোমাকে উঠতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সারাতে উঠে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে তুলে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা সর্বনাশ হয়ে গিয়েছে, তো আমাদের কুসুমকে গুরুজি যে বিধান দিয়েছে সেটা হলো গিয়ে কুসুমের নিজের বলিদান দেওয়া, এবং কুসুম নিজের বলি লাগাতে চলেছে। আজ আমি জানি না কীভাবে কী করে কী হবে না হবে, কিন্তু কুসুম আজকে সে নিজেকে বলি দেওয়ার জন্য গুরুজির আশ্রমে গিয়েছে, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুম বড় সড়ো কোনো একটা রিস্ক নিতে চলেছে। আমাদেরকে ওকে আটকাতেই হবে মা, কারণ আমাদের জন্য ও নিজের এইটুকুনি জীবনটা বিসর্জন দিয়ে দেবে, সেটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না, তাই না মা? ঠিক সেই মূর্তির কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমাদের আর এক মুহূর্ত দেরি করলে চলবে না, চলো যত শীঘ্র সম্ভব আমরা গুরুজির আশ্রমে গিয়ে পৌঁছই। ঠিক সেই মুহূর্তে গুরুজির আশ্রমে পৌঁছানো মাত্র পারিশুদ্ধ সমস্ত লোকেদের পৌঁছতে পৌঁছতে এতটাই দেরি হয়েছে যে কুসুম নিজেকে আগুনের দিকে ঠেলে দিয়ে নিজের বিসর্জন দেওয়ার জন্য যখন কিনা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তেই পরিবারের সমস্ত লোকেরা কুসুমের কাছে ছুটে গিয়ে যখন কুসুমকে বাধা দেওয়ার চেষ্টা করে, এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম কুসুম তুমি শুনতে পাচ্ছ আমার কথা, কুসুম এরকম পাগলামো করো না, দোহাই তোমার কুসুম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাবো কুসুম, তুমি শুনতে পাচ্ছ তো? আর কাছে আমি হাত জোর অনুরোধ করছি, কুসুম দেখো তোমার দেবীমাও এসেছে, তোমার দেবীমা তোমাকে বারণ করছে, বাধা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে গুরুজিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে গুরুজি প্রয়োজন আপনি আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু তার সত্ত্বেও এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে আপনি ছেড়ে দিন। ঠিক সেই সময় একথা বলা মাত্র গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু এই মেয়েটার জন্য এতটা সহজ ছিল না, এবং এই মেয়েটাকে কিন্তু কোনো মতে আমি জোর জবরদস্তি করিনি, এই সিদ্ধান্তটাকে নিতে ও স্বেচ্ছায় এই সিদ্ধান্তে রাজি হয়েছে, এবং ও নিজে থেকে নিজের বলি দিতে চলেছে শুধুমাত্র নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, এবং আয়ুষ এবং তোমাদের গোটা পরিবারকে মুক্ত করার জন্য। এবং এই সিদ্ধান্ত থেকে তো আমি কোনো মতে ওকে সরিয়ে আনতে পারি না, বাধা দিতে পারি না, এতে করে আমার অমঙ্গল হবে, এবং আমি সেটা কোনো মতেই চাই না, এবং যেটা হচ্ছে ইন্দ্রাণী সেটা হতে দাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে যেটা হচ্ছে সেটা হতে দাও, মানে চোখের সামনে জলজন্ত একটা মানুষ নিজের জীবনটা দিয়ে দিচ্ছে শুধুমাত্র আমাদের জীবন রক্ষার খাতিরে, আমরা ওর জীবনের এত বড় একটা বলিদান দিতে দেবো ওকে? আপনি ভাবলেন কী করে বলুন তো? যে সমস্ত কিছু আমরা চোখের সামনে বসে সহ্য করবো, আমরা কোনো কিছু অ্যাকশন নেবো না? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে মারে তুই অনেক করেছিস মা, তুই বারবার প্রতি পদে পদে সমস্ত লোকেদেরকে প্রমাণ দিয়েছিস যে তুই পরিবারের জন্য কতটা করেছিস, এবার আমি দোহাই লাগে তোর বাবার কথা ভেবে হলো, তুই দোহাই লাগে তুই তোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে যা, তুই বেরিয়ে আয়। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা আমি নিজের বলি দিতে চলেছি, তোমরা সমস্ত লোকেরা ভালো থেকো, এবং আমার কারণে তোমাদের যে সমস্যায় পড়তে হয়েছে তার জন্য পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি কোনো মতে নিজের সিদ্ধান্ত থেকে একজনও পিছপা হবো না, এবং আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো, এবং এই আগুনে পুড়ে মরলেও আমি এতটুকু অন্তত জেনে শান্তি থাকবো যে আমার বিনিময়ে ছোট সাহেব এবং গাঙ্গুলি পরিবার রক্ষা পেয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।